সম্মানিত ভিউয়ার্স, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক আইডিতে যারা আমাকে নিয়মিত দেখেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমার এই ভিডিওটা শুরু থেকে এবং শেষ পর্যন্ত দেখবেন। এখানে দেখেন আবদুল্লাপুর ফ্লাইওভারের উপরে ময়লা আবর্জনা অপসারণ এবং এখানে পেশাব বন্ধের দাবি জানাচ্ছি। এই কি অবস্থা দেখেন, এখানে দুর্গন্ধেতে হাঁটা যায় না। লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই ফ্লাইওভার ব্যবহার করে। এদিক দিয়ে কিন্তু অনেক মা বোনেরা, ছোট বাচ্চারাও কিন্তু যাচ্ছে। এইভাবে যদি পেশাব করে আর ময়লা আবর্জনা করে যদি রাখে একটি গুরুত্বপূর্ণ একটি ফ্লাইওভার, আসলে এটা অপসারণ এবং যাতে মানুষ এখানে পেশাব না করে সেই জোর দাবি জানাচ্ছি। আর এই পেশাবের পানিগুলোই কিন্তু এদিক দিয়ে নিচে যে নিচে একটি মানুষের হাঁটার রাস্তা আছে, সেই রাস্তায় কিন্তু মাথার উপরে মানুষের পরে। এইটা অবশ্যই আমাদের সচেতন হতে হবে। আমি একটু কথা বলি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই যে এখানে এইভাবে মানুষ পেশাব করতেছে, এটা কি ঠিক সমীচীন? যে আপনাকেও আমি দেখছি, এটা কী কারণে করেন আপনারা বলেন? ঠিক আছে, এটা ধরেন মানুষের পড়িয়ে আছে, এটা ওই যে আরেকজনে করতেছে দেখতে পাচ্ছি। কেউ টাকা দেয় না। হ্যাঁ, এই যে এইভাবে পরিবেশ নোংরা করতেছে দেখেন। একে তো ময়লা আবর্জনা, তারপরে পেশাবের দুর্গন্ধে কিন্তু মানুষ এদিক দিয়ে হাঁটতে পারছে না। এদিক দিয়ে কিন্তু মা বোনেরাও চলাচল করতেছে। একটু কথা বলি, এই যে এদিক দিয়ে যে দাঁড়িয়ে পেশাব করতেছে মানুষ, দুর্গন্ধে হাঁটতে পারতেছে না। আপনাদের অসুবিধা হচ্ছে না? হ্যাঁ, এখানে অসুবিধা, মানে আসলে পেশাব করাটা আমাদের কাছেও ভালো না। এইটা তো খারাপ লাগতেছে যে দেখেন পেশাব করতেছে দাঁড়িয়ে। এটা দেখতেও তো মানে অস্বস্তিকর একটি বিষয়। আপনারা যেহেতু মা বোনেরা এখানটা যাতায়াত করেন, আমি দ্রুত ইমিডিয়েটলি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এইভাবে দাঁড়িয়ে কেউ পেশাব না করে। আর এই ময়লা আবর্জনাগুলো অপসারণের জোর দাবি জানাচ্ছি। সবার জন্যই সমস্যা। হ্যাঁ, এখানে সবার জন্যই সমস্যা, কারণ প্রস্রাব করার জায়গা না। এটা তো পেশাব করার জায়গা না। এখানে প্রস্রাব করে কেউ নষ্ট করে দেয়, সমস্যা হয়। পরিবেশ এই যে দেখতে পাচ্ছি পেশাব করতেছে। এখন কে কাকে বলবে, কে কারে বলবে বলেন? এখানে হাজার লোক, মনে করেন মহিলা পুরুষ সবাই কিন্তু যাচ্ছে। এই যে আপনাদের সাথে কথা বলতেছি, যে আরেক ভদ্রলোক প্রস্তুতি নিতেছে দেখেন। এই যে আমরা কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করতেছি যেন কর্তৃপক্ষ এর একটা জোরালো একটা সিদ্ধান্ত নেয়। সাধারণ মানুষ তাদের প্রতিক্রিয়া তারা জানাচ্ছে, কিন্তু ওই যে ভদ্রলোক এই যে দেখেন ছেড়ে দিচ্ছে, কাজ ছেড়ে দিচ্ছে, দাঁড়ায় ছেড়ে দিচ্ছে। হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে কাজ হচ্ছে। এই যে আরেক ভদ্রলোক অনেকক্ষণ ধরে করতেছে, সে শান্তিভাবে পরিষ্কার করছে। এই যে দেখেন ময়লা আবর্জনার অবস্থাটা কি, তারপরে দাঁড়িয়ে পেশাব করে। এটা অবশ্যই বন্ধ করতে হবে, অবশ্যই বন্ধ করতে হবে। ওই যে একজন শেষ, আরেকজন করতেছে। আমরা যদি একটু কথা বলি, দেখি কথা বলে কিনা, একটু জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই যে এখন দেখেন, এই যে মা বোনেরা কিন্তু এখানটা যাতায়াত করে, বহু মানুষ চলাচল করে। হ্যাঁ, সরি বলছেন, উনি সরি বলছেন। ক্যামেরার সামনে কথা বলেন। উনি সরি বলছে। হ্যাঁ, সরি বলছে। আর করবেন না, এই ধরনের কাজ করবেন না, করেন না। যাই হোক, এরকম করেন না। ঠিক আছে, এইভাবে যদি আপনারা জোরালো পদক্ষেপ নেন, আমার মনে হয় না এই ধরনের কাজ হবে এখানে। কোন টিভি ভাইয়া? বলছি ওই যে কয়জনকে মানা করবেন? দেখেন আবারও শুরু করছে। সম্মানিত দর্শক, দেখেন এইভাবে যদি পরিবেশ নোংরা হয়, এই পরিস্থিতিটা দেখেন, আপনাদেরকে যদি একটু দেখায়, কেউ কারো কথা মানতেছে না, কেউ কারো কথা শুনতেছে না। যেভাবে পারতেছে ময়লা আবর্জনা এখানে স্তূপ করে রাখতেছে এবং যেভাবে পারতেছে পেশাব করতেছে। তারপরে আরেকটা নাইবা বললাম, আবার অনেক সময় আপনারা কিছু মনে করবেন না, পায়খানা পর্যন্ত এখানে করে দেয় মানুষ। আমরা কোন দেশে বসবাস করি? আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে। এই জায়গা থেকে আমাদের অবশ্যই বেরিয়ে আসতে হবে। দেশ এবং দেশের বাইরে যারা আমাকে সবসময় দেখেন এবং আমার পাশে যারা থাকেন, একটু শেয়ার করে দিয়ে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। আমি একটু কথা বলার চেষ্টা করব। যে ভদ্রলোক এখানে তার কাজটি তিনি সেরে নিলেন, আমরা অপেক্ষা করি, দেখি উনি কিছু বলে কিনা। ভালো আছেন? এই যে যেইটা হলো, এটা কি ঠিক হয়েছে কাজটা? বলে হ্যাঁ,
ঠিক হয়েছে না স্যার। ঠিক হয় নাই। এইভাবে যদি আমরা নোংরা করি, আমাদের দেশ, আমাদের পরিবেশ, আমাদের সমাজ যদি এইভাবে নোংরা করে রাখি, এই পেশাবগুলো আবার নিচে পড়ে। মানুষ যখন এখানটা যাতায়াত করে তাদের মাথার উপরে পড়ে, আমার উপরে পড়ছে একদিন। করেন না, এগুলা ঠিক না। আপনি কি সারবেন? না ভাই, আমরা হ্যাঁ? হিসাব রাখতে হবে ভাই, আমরা আনলিমিটেড কাজ করি। ঠিক। আমরা তো গরম লাগে, গাড়ি নিয়ে আসছি, দাঁড়াইছি। ইমিডিয়েটলি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, যত দ্রুত সম্ভব আবদুল্লাপুর ফ্লাইওভারের ময়লা আবর্জনা অপসারণ করার জন্য এবং পেশা বন্ধের জোর দাবি জানাচ্ছি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, ভালো থাকবেন। আবারও আমি সংযুক্ত হব ইনশাআল্লাহ।